নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে বানাবো বেলের শরবত। এই বেলের শরবত আমি কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি বেল নিয়ে নিয়েছি একটা, এখানে পাকা বেল আছে। বেলটাকে আমি এখন ফাটিয়ে নিব। তো বন্ধুরা, আমি বেলটা ফাটিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বেল ফাটিয়ে নিয়েছি। এখন আমি বেলটাকে ভিতর থেকে চামচ দিয়ে বের করে নেব। সবগুলোই বেল আমি চামচ দিয়ে বের করে নেব। দেখো, বেলের শরবত এই গরমের দিনে বেলের শরবত কিন্তু খুব শরীরে খুব উপকার করে, কারণ গরমে বেলের শরবত খেলে শরীরটা ঠান্ডা রাখে। তো বন্ধুরা, আমি এই বেলের শরবতটা কীভাবে বানাবো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি সম্পূর্ণ বেলগুলো বের করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বেল সম্পূর্ণ বের করে নিয়েছি। এখন আমি বেলে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কীভাবে বেলের শরবতটা বানাচ্ছি অবশ্যই একটু ফলো করো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিচ্ছি তাহলে শরবতটা খেতে ভালো লাগবে, একটু লবণ লবণ লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি লেবু পাতা। এই 3টে লেবু পাতা আছে, ফ্লেভারটা মানে ভালো লাগার জন্য আমি লেবু পাতাটা ব্যবহার করছি। এখন আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। একদম হাত দিয়ে ভালো করে আমি একদম মেখে নেব লেবু বেলটাকে। তো বন্ধুরা, এই বেলের শরবত অবশ্যই কিন্তু গরমের দিনে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, জলের সাথে বেল আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি ছাবাগুলোকে ফেলে দেবো, কারণ বেলের একটা আঁশ থাকে এবং বিচি থাকে, সেগুলোকে ফেলে দিতে হয়। আমি ফেলে দিচ্ছি। লেবু পাতাটাকেও আমি ফেলে দিচ্ছি, ফ্লেভারটা যা বের হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কিছুটা আঁশ ফেলে দিয়েছি, সম্পূর্ণটা বের হয়নি। এখন আমি এই চা ছাঁকনিটি দিয়ে বেলের শরবতটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি যে বেলের আঁশার বিচিগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেবো। দেখুন, এভাবে আমি সম্পূর্ণ বেলের শরবতটাকে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেলের শরবত তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্লাসে ঢেলে নেব। লেবু পাতা দেওয়াতে কিন্তু বেলের শরবতের ফ্লেভারটা খুব ভালো বেরোচ্ছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। তো অবশ্যই বন্ধুরা, এইভাবে বেলের শরবত বাড়িতে বানিয়ে খাবে, দেখে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। Thank you for watching this video.